প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে, রেলগাড়ির বগিগুলির গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি। তার মানে কি, এখানে কতগুলো রেলগাড়ির ছবি দেওয়া আছে। দেখো, সামনে ইঞ্জিন আছে আর তারপরে কতগুলো বগি দেওয়া আছে, ঠিক আছে। এবার বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে কিছু নম্বর দেওয়া আছে, মানে কোনোটাতে হয়তো জোড় সংখ্যা প্রত্যেকটা বগির গায়ে দেওয়া আছে, কোনোটাতে বিজোড় সংখ্যা দেওয়া আছে। এরকম নানা রকম ভাবে, বিশেষ রকম ভাবে এক একটাতে এক এক রকম ভাবে করা আছে। যেগুলো লেখা আছে সেগুলোর অনুযায়ী বাকি যে ফাঁকা জায়গাগুলো আমরা শূন্যস্থানের জায়গাগুলো পূরণ করব। চলো দেখি করি। প্রথম রেলগাড়ির ছবিটা দেখো। প্রথমে দেখো, প্রথম বগিতে আছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8। এর মানে কি, প্রত্যেকটা বগিতে আগের বগির থেকে 2 2 করে বাড়ছে। দেখো, 2 এর পরে 4 মানে 2 বাড়লো, 4 এর পরে 6 মানে 2 বাড়লো, 6 এর পরে 8 মানে 2 বাড়লো। চলো এবার তারপরে আমরা ফাঁকাগুলো করি। 8 এর সঙ্গে 2 যোগ করো, দেখো কত হচ্ছে, সেটা বসিয়ে দাও। মানে 8 এর পরের বগিটায় লিখে দাও, 2 যোগ করে দাও 8 এর সঙ্গে, কত হবে? 10। ভালো কথা। তারপরেরটা কত হবে? 10 এর সঙ্গে 2 যোগ করে 12। ঠিক আছে। তারপরেরটা কি হবে? 2 যোগ করে 12 এর সঙ্গে 2 যোগ করলে 14। ঠিক আছে। তারপরেরটা কি হবে? 14 এর সঙ্গে 2 যোগ করে 16। এগুলো বসিয়ে দাও, যা যা আসছে বসিয়ে দাও। ঠিক আছে। এবার তারপরেরটা বসানোই আছে, 18। ঠিক আছে। এবার তারপরেরটা কি হবে? 18 এর সঙ্গে 2 যোগ করে দাও, 20। ঠিক আছে। আর শেষ বগিটায় 20 সঙ্গে 2 যোগ করে দাও, 22। তাহলে আমাদের এই রেলগাড়ির সব বগির গায়ে নম্বর দেওয়া হয়ে গেল। 2 থেকে শুরু হলো, 22-এ গিয়ে শেষ হলো। বোঝা গেল? এই অনুযায়ী তোমরা তার পরেরটা করতে হবে। দেখো, পরের রেলগাড়িটা দেখো কিরকম, কি ধরনের বিন্যাস এবার করা হয়েছে। তাহলে আগের রেলগাড়িটা কি বিন্যাস হলো? 2 2 করে বাড়া মানে জোড় সংখ্যা, প্রতিটা বগির গায়ে জোড় সংখ্যা লেখা হয়েছে। এবার দেখো, দ্বিতীয় বগিটায় প্রথমটায় আছে 1, তারপরেরটায় আছে 3, তারপরেরটায় আছে 5। তার মানে এখানেও দেখো 2 2 করে বাড়ছে, 2 2 করে বাড়ছে। কিন্তু এখানে হচ্ছে, আগেরটা ছিল জোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে তো? তাহলে বিজোড় সংখ্যাগুলো পরপর আমরা বসিয়ে যাব, 2 2 করে যোগ করে। 1 এর সঙ্গে 2 যোগ করে 3 এসছে, 3 এর সঙ্গে 2 যোগ করে 5 এসছে, 5 এর সঙ্গে 2 যোগ করে তাহলে কি হবে? 7। লিখে দাও 7। তারপরেরটায় 9 করাই আছে, 7 এর সঙ্গে 2 যোগ করে 9 করা আছে। তারপরেরটায় 9 এর সঙ্গে 2 যোগ করে 11 করো। ঠিক আছে। তারপরেরটা 11 এর সঙ্গে 2 যোগ করে 13 করো। তারপরেরটা 2 যোগ করে 13 এর সঙ্গে 2 যোগ করে 15 করো। তারপরেরটা 15 এর সঙ্গে 2 যোগ করে 17 করো। তারপরেরটা 17 এর সঙ্গে 2 যোগ করে 19 করো। তারপরেরটা 19 এর সঙ্গে 2 যোগ করে 21 করো। ঠিক আছে। তাহলে এগুলো সব দেখো 2 2 করে বাড়ছে, কিন্তু এগুলো সব বিজোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে। বিজোড় সংখ্যা মানে কি, যাকে 2 দিয়ে ভাগ করা যায় না তাকে বলে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা কাকে বলে? যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে বলে জোড় সংখ্যা। ঠিক আছে। তাহলে দেখো, আমাদের প্রথম বগিতে ছিল 1 নম্বর, আর শেষ বগিতে হচ্ছে 21 নম্বর। বোঝা গেল? এরকম ভাবে আমরা, মানে দুটো রেলগাড়ি বগির গায়ে নম্বর দিয়ে দিলাম। এবার আমরা 3 নম্বর বগিতে চলে যাব। 3 নম্বর বগিতে দেখো কি বলছে। প্রথম বগিতে আছে 50, তারপরের বগিতে আছে 45, তারপরের বগিতে আছে 40। তার মানে কি, দেখো 50-এর থেকে কিছু একটা বিয়োগ করে 45 আসছে, একই সংখ্যা বিয়োগ করে 40 আসছে, সেটা কি? তাহলে দেখো, 50-এর থেকে 45 বিয়োগ করো, দেখো কত হচ্ছে? 5 হচ্ছে।
আবার 45-এর সঙ্গে 40 বিয়োগ করো, দেখো কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে দেখো প্রতিটা বগিতে যা আছে তার থেকে 5 বিয়োগ করো, করে পরের বগির নম্বরটা পেয়ে যাচ্ছ। তাহলে 50-এর থেকে 5 বিয়োগ করে আমরা পেলাম 45, 45-এর থেকে 5 বিয়োগ করে পাচ্ছি 40। এর পরের ঘরগুলো চলো আমরা বসাতে থাকি। 40-এর সঙ্গে 5 বিয়োগ করে পাবো, বলো কত পাবো? 40-এর সঙ্গে 5 বিয়োগ করে 35 পাবো। 3 এ 5-এ 35 বসিয়ে দাও তারপরের ঘরে। তারপরের ঘরে 35-এর থেকে 5 বিয়োগ করে কত পাবো? আমি বলার আগে যারা পারবে তারা কমেন্টে লিখে জানাবে যে আমি পেরেছিলাম, ঠিক আছে? আচ্ছা, 35-এর থেকে 5 বিয়োগ করে 30 পাবো। 30-এর থেকে 5 বিয়োগ করে 25, পরের বগিতে বসিয়ে দাও 25। তারপরের বগিতে বসিয়ে দাও 25-এর থেকে 5 বিয়োগ করে 20। তারপরেরটায় বসিয়ে দাও 20 থেকে 5 বিয়োগ করে 15। তারপরেরটায় বসিয়ে দাও 15 থেকে 5 বিয়োগ করে কত? 10। তারপরেরটায় 10 থেকে 5 বিয়োগ করে কত হবে? ঠিক 5 হবে। তারপরেরটায় 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0 বসিয়ে দাও। তাহলে পরপর সংখ্যাগুলো হলো এরকম: 50, 45, 40, 35, 30, 25, 20, 15, 10, 5, 0। বোঝা গেল? 50 থেকে শুরু হয়েছে, 0-তে গিয়ে শেষ হলো। ঠিক আছে? এর পরের রেলগাড়িতে দেখো কি হচ্ছে। প্রথমে ইঞ্জিন আছে, সব রেলগাড়িতে প্রথমে ইঞ্জিন থাকবে, নাহলে তো রেলগাড়ি চলবে না। তারপরের বগিতে আছে 2, তারপরের বগিতে আছে 12, তারপরের বগিতে আছে 22, তারপরের বগিতে আছে 32। কি করে আসছে 12? 2 এর পরে 12 কি করে আসছে? 10 যোগ করে। 2 এর পরে 10 যোগ করলে 12 আসে। 12-র সঙ্গে 10 যোগ করলে 22 আসে। 22-এর সঙ্গে 10 যোগ করলে 32 আসে। তাহলে প্রতিটা বগিতে আগের বগির থেকে আমরা 10 করে যোগ করে দেবো। ঠিক আছে? চলো তারপরের বগিতে বসাই। 32-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 42। 4 এ 2 এ 42। তারপরের বগিতে 10 যোগ করলে কি হবে? 42-এর সঙ্গে 10 যোগ করো। যারা পারবে তারা জানাবে কমেন্টে। 42-এর সঙ্গে 10 যোগ করে 52। 52-র সঙ্গে 10 যোগ করলে 62। 6 2 এ 62। দশকের ঘরে 6 আর এককের ঘরে 2, 62। তার সঙ্গে 10 যোগ করে 72। ঠিক আছে? তারপরে 72-এর সঙ্গে 10 যোগ করে, হ্যাঁ ঠিক বলেছ, 82। 82-র সঙ্গে 10 যোগ করে করো, তাড়াহুড়ো নয়। 82-র সঙ্গে 10 যোগ করে ঠিক 92। 92-এর সঙ্গে 10 যোগ করে 102। ঠিক। তাহলে সংখ্যাগুলো 2 থেকে শুরু হলো, 102-এ গিয়ে শেষ হলো। ঠিক আছে? 10 10 করে বাড়াতে। ঠিক আছে? আচ্ছা, এবারে তারপরের রেলগাড়িতে চলে যাও। দেখো কি আছে। প্রথমে নমুনা দেওয়া আছে কিভাবে বাড়ছে। দেখো প্রথম সংখ্যাটা আছে 3, তারপরেরটা আছে 6, তারপরেরটা আছে 9। তাহলে প্রথম সংখ্যায় 3, তার সঙ্গে 3 যোগ করে 6, 6-এর সঙ্গে আরো 3 যোগ করে 9। তাহলে আমরা 3 3 করে যোগ করে আগের বগির সঙ্গে 3 যোগ করে পরের বগিতে সংখ্যাটা পেয়ে যাব। আগের বগির সংখ্যার সঙ্গে 3 যোগ করে পরের বগির সংখ্যা পেয়ে যাব। বা আরেকটা আমরা করতে পারি, 3-এর ঘরে নামতা পড়তে পারি। দেখো 3 একে 3 প্রথম বগি, 3 দুগুণে 6 দ্বিতীয় বগি, 3 3-এ 9 তৃতীয় বগি। এরম করে নামতা পড়ে করো, দেখো আরো সুবিধা হবে। 3 4-এ 12 হচ্ছে 4 নম্বর বগি। 3 5-এ 15 তারপরের বগি। 3 6 18 তারপরের বগি। সুবিধা হচ্ছে না? যোগ করার থেকে নামতা পড়লে তাড়াতাড়ি হচ্ছে না? সুবিধা হচ্ছে, হ্যাঁ ঠিক। যাদের ভালো লাগছে তারা লাইক দেবে। ঠিক আছে? তাহলে কত হলো?
তিন ছয় 18 হয়ে গেছে। আবার শুরু থেকে করি, চলো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, এটা দেওয়া আছে। তারপরে হচ্ছে 3 4 12, তারপরে 3 5 15, 3 6 18, তারপরেরটায় 3 7 21, ঠিক, একদম ঠিক। তারপরেরটা 3 8 24, তারপরেরটায় 3 9 27, তারপরেরটায় 3 10 30, ঠিক ঠিক। তারপরেরটায় 3 11 33, 3 3 33। তাহলে দেখো 3 থেকে শুরু হলো, 33-এ গিয়ে শেষ হলো। দুভাবে করতে পারতে, একভাবে 3 3 করে যোগ করে আগেরটার সঙ্গে 3 যোগ করে পরেরটা, প্রতিটা বগি আগের বগির সঙ্গে 3 যোগ করে তার পরেরটা পাবো, অথবা 3-এর ঘরের নামটা যেরাম যেরাম আসবে বগির সংখ্যার সঙ্গে 3 গুণ করে। প্রথম বগি 3 একে 3, দ্বিতীয় বগি 3 দুগুণে 6, তৃতীয় বগি 3 3 9, চতুর্থ বগি 3 4 12, এরম করে 11টা বগি আছে দেখো। 3 11 33, বোঝা যাচ্ছে? ভালো লাগলে লাইক দেবে, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি আমরা শেষ ছবিতে। দেখো কি বলছে, প্রথমে দেওয়া আছে 9 6 96, দ্বিতীয় বগি 9 3 93, তারপরে 90, তারপরে 87, তারপরে 84। এখানে তাহলে কি ভাবে হচ্ছে, ধরনটা কি? প্রথমের সঙ্গে দ্বিতীয়টা বিয়োগ করো, দেখো কি হচ্ছে। প্রথমের সঙ্গে দ্বিতীয়টা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। 96 থেকে 93 বিয়োগ করে 3 পাচ্ছি। আবার দেখো দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করে দেখো, 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করে দেখো, 93 বিয়োগ 90 কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এখানেও 3 পাচ্ছি। তাহলে আমাদের ধরনটা হবে 3 3 করে কমবে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা 84-র পরের থেকে শুরু করি। 84-র পরের বগিটা হবে 84 থেকে 3 বিয়োগ করো 81, ঠিক। যারা পেরেছো আগে থাকতে তাহলে লিখবে কমেন্টে যে আমি পেরেছিলাম। তারপরেরটা 81 থেকে 3 বিয়োগ করো, গুড, 78, যারা পেরেছো খুব ভালো কথা। তারপরেরটা 78 থেকে 3 বিয়োগ করে 75, ঠিক, শিখছো তোমরা, ভালোভাবে শিখছো। তারপরে 75-এর থেকে 3 বিয়োগ করে, ঠিক, 72। তারপরেরটা 72 থেকে 3 বিয়োগ করে 69, 69, 6 9 69। তারপরেরটা 3 বিয়োগ করে 66, 6 6 66, দশকের ঘরে 6, এককের ঘরে 6। তাহলে 96 থেকে শুরু করলাম, 66-তে গিয়ে শেষ করলাম। এইভাবে আমরা রেলগাড়ির বগিতে বিশেষ ধরনের বিন্যাসে সংখ্যা সাজালাম। কোনোটায় জোড় সংখ্যা, কোনোটায় বিজোড় সংখ্যা, কোনোটায় 3-এর গুণিতক, কোনোটা থেকে 5 5 করে বিয়োগ হচ্ছে, কোনোটা থেকে 3 3 করে বিয়োগ হচ্ছে, এরম ভাবে সাজালাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক দেবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।